আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো বেবি ফ্রক, এক কাঠের বেবি ফ্রক। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম, পুটের মাপ নিলাম, বগলেরও মাপ নিলাম, সেই অনুযায়ী শেষ তো নামালাম। বাচ্চাদের শেষ তো 10 হয়। এবার নিচের ঘেরটা নিলাম, সেটাকে একটা শেপ দিলাম, ডাউন করে একটা শেপ দেওয়ার পর সেটাকে কাটিং করে নিলাম। এবার আমি কাটবো গলা, সেটা 1.5 নিলাম, তারপরে 3 নামালাম, গোল গলা কাটিং করলাম। এবার আমি কাটছি গলাপটি। কাপড়টাকে 4 ভাঁজ করে গলাপটি কাটলাম। এবার যাব আমি সেলাইয়ে। প্রথমে গলাপটিটা তুলব। গলাপটিটা এরকম করে তুলে নিলাম, সিধে দিকে উল্টো বসিয়ে কাপড়টাকে উল্টো দিকে বসিয়ে নিয়ে নিলাম। এবার আমি সেটাকে সরু করে ভাঁজ করে নেব। সরু করে ভাঁজ করে নিলাম। এবার সেম প্রসেসেই ওই পাটের গলাটাও আমি তুলব। দুটো পাটে এরকম করে গলাপটি তুলে নিলাম। এবার পিঠটা একটু কাটবো, যেহেতু বাচ্চাদের পরাতে সুবিধা হবে, তাই ছোট্ট করে একটা কাট কেটে নিলাম। এবার একটা পটি কেটে সেটাতে সেলাই দিয়ে দিলাম। শুয়ে দিকে বসিয়ে উল্টো দিকে মুড়িয়ে নেব পটিটাকে। এরকমভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিলাম পটিটাকে। এবার কান জয়েন করলাম। দুপাশে দুটো পাটকে নিয়ে কান দুটোকে জয়েন করে নিলাম। কান জয়েন করা হয়ে গেল। এবার হাতের পটিটা করব। একটা লম্বা 1 ইঞ্চি মতো মাপের একটা কাপড়কে কেটে নেব, দিয়ে হাতের এক সাইডে মানে সিধে দিকে বসিয়ে নেব। সিধে দিকে সোজা দিকটায় বসিয়ে নেওয়ার পর উল্টো দিকে ওটাকে মুড়িয়ে নেব। এরমভাবে মুড়িয়ে সেম প্রসেসে ওই উল্টো সাইডটাও করে নেব। এবার আমি করছি লেস, যে কোনো লেস আপনারা এরমভাবে বসিয়ে নিতে পারেন। হাতটাতে লেসটা বসালাম, এক সাইডে 2 সাইডে সেমই করে নেব। এটা হলো পমপম লেস। পমপম লেসটাকে এভাবে বসিয়ে নিলাম। এবার ফিটিং দেবো। কাপড়টাকে 2 ভাঁজ করে নিলাম, উল্টো দিকে ফিটিং দেবো। এক সাইড ফিটিং দেওয়া হয়ে গেল, বেবির বডি মাপে ফিটিং দেওয়া হয়ে গেল। এবার আমি নিচেরটা মুড়িয়ে নেব। ফিটিং দেওয়ার আগে নিচেরটা দুটো সাইড ফিটিং দেওয়ার আগে নিচেরটা মুড়ে নেওয়াটাই বেটার হবে, কারণ এই নিচের ঘেরটা মুড়তে চায় না ঠিকঠাক, সেই জন্য। এরকমভাবে মুড়িয়ে নিলাম পুরোটাই। মোড়ানো হয়ে গেল। এবার আমি লেস বসিয়ে নেবো, যেটা হাতের কাছে বসিয়েছিলাম সেই লেসটাই নিচের দিকটাতে পুরো ঘেরটাই বসিয়ে নেব। আমার এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর টেলারিংয়ের সম্বন্ধে কিছু জানার থাকলে সে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি 2 ভাঁজ করে আর একটা পার্ট যেটা খোলা ছিল সেটাকে আমি ফিটিং দিয়ে দেবো। আর টেলারিংয়ের সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমাকে। কমপ্লিট হয়ে গেল আমাদের বেবি ফ্রক।